হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি। দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি স্নান টান করে পুজো জোগাড় করতে বসে গেছি। আর এটা হচ্ছে রান্না পুজোর একটা ভিডিও। তোমাদের কার কার রান্না পুজো আছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর রান্না পুজোর নিয়ম হলো সারা রাত ধরে রান্না করা হয়, আর যে উনুনে রান্না করা হয় সেই উনুনের কাছে তারপর দিন অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে পুজো দেওয়া হয়। আর বাড়িতে তারপর দিন সারা দিন সারা রাত উনুন জ্বালাতে নেই, ওই প্রসাদ পুজোর খেয়েই থাকতে হয়। আর যে উনুনে রান্না করা হয় সেই উনুনের কাছে মাটির কিছু সাপ বানানো হয়। আর মা মনসা আর পুজোর যেহেতু এটা একটা নিয়ম, তাই জন্য ওই মনসার ডালও কেটে নিয়ে লাগানো হয় ওখানে, আর ঠাকুরের কিছু ছবি দিয়ে দেওয়া হয়। আর এই পুজোর জন্য বিভিন্ন ধরনের রান্না করতে হয়, 9 রকমের ফল দেওয়া হয়, দুধ কলা চিনি সন্দেশ আর 5 রকমের মিষ্টি লাড্ডু আর 9 রকমের ভাজা, একটা ঘ্যান মাছ ভাজা থাকে যেটা শামলা পাতাতে করে মায়ের সন্তানদের দেওয়া হয়। ওগুলো মাকে দিতে নেই, মায়ের জন্য কলা পাতাতে করে মা আর বাবার জন্য আলাদা করে প্রসাদ দেওয়া হয়, যেখানে মাছ চিংড়ি এই দুটো থাকে না, বাকি সব কিছু থাকে। আর 2-3 রকমের পিঠে থাকে, পায়েস থাকে, আরও অনেক কিছুই থাকে। দেখো, আমার পুজোর জোগাড় পুরো রেডি হয়ে গেছে। আর এই ডালাটা তৈরি করছিলাম, পাশে মনসার থান আছে, সেখানে দুধ কলা চিনি সন্দেশ আর একটা পুজোর ডালা দেবো, তাই জন্য এই আলাদা করে করলাম। আর বাকি সব কিছু এই উনুন ধারেই পুজো দেওয়া হয়। আর এই প্রত্যেকটা শামলা পাতা আর ওইদিকে যে দুটো কলা পাতা আছে সেখানে সবটাই একটা একটা করে পান সেজেও দিতে হয়, এটা একটা পুজোর নিয়ম। আর এখানে একটা চণ্ডী ঠাকুর আঁকতে হয়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।